এক গ্রামে বাস করত তিন ঘনিষ্ঠ বন্ধু, টনি, ডিউক আর হারিস। তারা বড্ড গরিব ছিল, কিন্তু তাদের স্বপ্ন ছিল অনেক বড়। একদিন তারা সিদ্ধান্ত নিল, এভাবে আর গ্রামে বসে থাকলে চলবে না। ভাগ্য ফেরাতে হলে বিদেশে গিয়ে কাজ শিখতে হবে। যেই ভাবা সেই কাজ, তারা গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমালো। বহুদিন পর তিন বন্ধুই ভিন্ন ভিন্ন ওস্তাদের কাছ থেকে কাজ শিখে দক্ষ হয়ে উঠল। বিদায় বেলায় তাদের ওস্তাদরা খুশি হয়ে তাদের অদ্ভুত কিছু জাদুকরী উপহার দিলেন। প্রথম বন্ধু টনি কাজ শিখেছিল এক কাঠ মিস্ত্রির কাছে। বিদায় বেলায় ওস্তাদ তাকে একটি সাধারণ কাঠের টেবিল দিয়ে বললেন, এটি কোনো সাধারণ টেবিল নয়। তুমি যখনই একে বলবে টেবিল খাবার সাজাও, তখনই এটি নানা পদে সুস্বাদু খাবারে ভরে যাবে। টনি মহা খুশি হয়ে টেবিল নিয়ে বাড়ির দিকে পথ ধরল। দ্বিতীয় বন্ধু ডিউক কাজ করত এক খামারে। তার ওস্তাদ তাকে উপহার দিলেন এক অদ্ভুত গাধা। তিনি বললেন, এই গাধা সাধারণ গাধা নয়, এর সামনে দাঁড়িয়ে হাঁচির মোহর বললেই এর নাক মুখ দিয়ে ঝরঝর করে সোনার মোহর পড়তে থাকবে। ডিউক ভাবল, তাদের আর কোনো অভাবই থাকবে না। তৃতীয় বন্ধু হারিস কাজ শিখেছিল এক কারিগরের কাছে। তার ওস্তাদ তাকে দিলেন সাধারণ একটি বস্তা, যার ভেতরে ছিল একটি লাঠি। হারিস অবাক হল। ওস্তাদ বললেন, বিপদে পড়লে শুধু বলবে, লাঠি বস্তা থেকে বের হ, দেখবে দুষ্টু লোকদের সে কেমন শায়েস্তা করে। টনি আর ডিউক বাড়ি ফেরার পথে এক সরাইখানায় থামল। তারা সরাইখানার মালিকের কাছে সরল মনে তাদের জাদুকরী উপহারের কথা বলে ফেলল। দুষ্টু মালিক রাতে লুকিয়ে তাদের জাদুকরী টেবিল আর গাধা সরিয়ে ঠিক একই রকম দেখতে সাধারণ একটি টেবিল আর গাধা রেখে দিল। টনি আর ডিউক কিছুই টের পেল না। বাড়ি ফিরে তারা যখন গ্রামবাসী আর বাবাকে তাদের জাদু দেখাতে গেল, তখন ঘটল বিপত্তি। টেবিল খাবার দিল না, আর গাধাও সোনার বদলে সাধারণ হাঁচি দিল। সবাই তাদের মিথ্যাবাদী বলে হাসাহাসি করল। সবার শেষে ফিরল হারিস। সে পথিমধ্যে সেই একই সরাইখানায় থামল এবং জানতে পারল তার বন্ধুদের সাথে কি ঘটেছে। সে বুদ্ধি করে সরাইখানার মালিককে জোরে জোরে শোনালো, আমার এই বস্তার ভেতরে মহামূল্যবান রত্ন আছে, খুব সাবধানে রাখতে হবে। লোভী মালিক রাতে চুপি চুপি বস্তা চুরি করতে এলো। যেই সে বস্তায় হাত দিয়েছে, হারিস চিৎকার করে বলল, লাঠি বস্তা থেকে বের হ। সাথে সাথে জাদুকরী লাঠি বেরিয়ে মালিককে বেদম পিটুনি দিতে শুরু করল। মালিক ব্যথায় চিৎকার করে বলল, দোহাই, আমাকে ছেড়ে দাও, আমি সব ফেরত দিচ্ছি। অবশেষে হারিস তার বন্ধুদের জাদুকরী টেবিল আর গাধা উদ্ধার করে বাড়ি ফিরল। তিন বন্ধু তাদের জাদুকরী উপহার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।